উপবিষ্ট সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রণাম। আজকের সভার সঞ্চালক ভাতৃপ্রতিম বাপি হালদার সহ সভামঞ্চে উপবিষ্ট দলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী। কি শুনতে পাচ্ছ না? কি হয়েছে? সাউন্ডের যদি কেউ থাকে অনুরোধ করব, ওখানে শুনতে অসুবিধা হচ্ছে, একটু দেখে দিন। আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? কি করছে? করছে, একটা পাওয়ার ফল্ট হয়েছে, করছে, চেঞ্জ করছে। একটু ধৈর্য ধর, অপেক্ষা কর, আর আমি ওদিকে গিয়েও তোদের সাথে কথা বলবো, ঘুরে ঘুরে বলবো, সবাই দেখতে পাবে। আমি প্রথমেই সকলকে একযোগে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে অনেকক্ষণ ধরে আজকে সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এখন প্রায় 3:20 বাজে। আমি 12:30 থেকে ছবি পাচ্ছি, 1টা থেকে সভাস্থলে মানুষ ঢুকে গেছে এবং 1:30টা থেকে প্রায় সভাস্থল কানায় কানায় পূর্ণ। গত সপ্তাহে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তার পরদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং আপনাদের এখান থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় বর্ষিয়ান সমীর জানা প্রতিদ্বন্দ্বিতা করছে জোড়া ফুল প্রতীক চিহ্নে। তার সমর্থনে আজকে আমাদের এই সভা। আজকের প্রথম সভা এই নির্বাচনের প্রচার পর্ব শুরু করার আগে এই দক্ষিণ 24 পরগনার মাটিকে, পাথর প্রতিমার মাটিকে আমার নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমি আমার প্রচার পর্ব শুরু করছি। আমার জীবনের প্রচলিত প্রথার মতো যে কোনো প্রচার পর্বের কাজ আমি এই দক্ষিণ 24 পরগনার মাটি থেকে শুরু করি। আজ থেকে 15 দিন আগে মথুরাপুরে সভা করেছি, রায়দিঘিতে সভা করেছি। আজকে আবার আগামীকাল পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আমার সভা রয়েছে। আমি দাসপুর যাব, কেশিয়ারি যাব, নন্দীগ্রাম যাব। তার আগে আপনাদের সকলকে আপনাদের আশীর্বাদ নিয়ে এই যুদ্ধের কাজ শুরু করলাম। প্রচার যেমন শুরু করলাম দক্ষিণ 24 পরগনার মাটি দিয়ে। আজকে মার্চ মাসের 24 তারিখ, দ্বিতীয় দফার নির্বাচন 29শে এপ্রিল, প্রচার পর্বের শেষ দিন 27শে এপ্রিল। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থনকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের যে ফল 2021 সালে হয়েছিল,
পাথর প্রতিমায় 21,886 ভোটে সমীর দা জয়যুক্ত হয়েছিলেন। তার 3 বছর পরে বাপি হালদার যখন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা সকলে বাপিকে দুহাত তুলে আশীর্বাদ করে জয়ের ব্যবধান আরো 4,000 ভোট বাড়িয়ে 25,172 ভোটে জিতিয়েছিলেন। এইবারে ভোটের ব্যবধান 40,000 করতে হবে। আমি আপনাদের কাছে এই আবেদন রাখতে এসেছি।